নমস্কার। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে একবারও মনে হচ্ছে না যে মহালয়া এখনো দুদিন বাকি। আর ইতিমধ্যে আমি রয়েছি শ্রীভূমির পুজো প্রাঙ্গণে। আগামীকাল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন, আর সেই উদ্বোধনের আগের রাত্রে আমি চলে এলাম শ্রীভূমির তোড়জোড় কীভাবে চলছে আর শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের সাথে ঘুরে দেখাতে। আর এই জায়গায় এসে সত্যি অভিভূত হয়ে গেলাম। মানে টোটাল জায়গাটা এমনভাবে আলোয় সেজে উঠেছে, একেবারে মনে হচ্ছে আমি সপ্তমী অষ্টমীর কোনো সন্ধ্যায় দাঁড়িয়েছি। যদিও শ্রীভূমির এই রাস্তায় সপ্তমী অষ্টমীর সন্ধ্যায় দাঁড়ানো যায় না, সিটির আওয়াজ আর এই ঠেলাঠেলিতে বেরিয়ে যেতে হয়, তবুও আজকের ভিডিওতে রইল শ্রীভূমির তোড়জোড় শেষ মুহূর্তে কীভাবে সেজে উঠেছে। রয়েছি শ্রীভূমির কাছাকাছি, আর এখানে চারপাশটা দেখে কোনো অংশে মনে হচ্ছে না যে পুজো আর বেশি দিন বাকি আছে। যদিও মহালয়া কাল বাদ পরশু, তার মধ্যেই শ্রীভূমির পুজো প্রাঙ্গণ উদ্বোধনের আগের রাত্রে একদম আলোয় ঝলমল করছে। মায়ের ত্রিনয়নের আলোয় কিন্তু সেজে উঠেছে গোটা শ্রীভূমির রাজপথ। সত্যি একটা অপূর্ব দৃশ্য কিন্তু এখন দেখতে পাচ্ছি শ্রীভূমির এই পুজো প্রাঙ্গণে এসে। চারপাশ একদম আলোয় ঝলমল করছে, আর আজ বাদে আগামীকালই কিন্তু শ্রীভূমির শুভ উদ্বোধন হতে চলেছে। আর শ্রীভূমির উদ্বোধনের ঠিক আগের রাত্রে চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেখানে এবছর তোমরা দেখতে পেতে চলেছ তিরুপতি বালাজির মন্দির। আগামীকাল বিকাল 4টের সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন। তার আগের রাত্রে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনে ইতিমধ্যেই অসংখ্য মানুষের ভিড় জমে গেছে। কোনো অংশে মনে হচ্ছে না মহালয়া দুদিন বাকি, মনে হচ্ছে মহালয়ার সন্ধ্যায় বা পুজোর কোনো সন্ধ্যায় এসেছি। অসাধারণ একটা আবহ তৈরি হয়েছে এখানে, গান বাজছে, আলোর খেলা, সব কিছু নিয়ে এবার আমি সরাসরি প্রবেশ করতে চলেছি একেবারে শ্রীভূমির মণ্ডপের সামনে। আর দারুণ লাগছে কিন্তু টোটাল এই জায়গাটা। সত্যি শ্রীভূমির এই রাস্তা আলোয় সেজে উঠেছে। এবার দেখাই তোমাদের মণ্ডপ। শ্রীভূমির পুজো প্রাঙ্গণে তিরুপতি বালাজির মন্দির প্রস্তুত। আলোয় সেজে উঠেছে গোটা তিরুপতি বালাজি মন্দির, আর সত্যি অসাধারণ একটা লুক নিয়ে নিয়েছে কিন্তু ইতিমধ্যেই। আগামীকাল বিকাল 4টে উদ্বোধন রয়েছে, তার আগে সমস্ত যে লাস্ট মিনিট প্রিপারেশন সেগুলো সেরে ফেলা হচ্ছে। আর এইটা হচ্ছে একেবারে মূল এন্ট্রি, যেখান থেকে কিন্তু আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে আসবেন বিকাল 4টের সময়। আর টোটাল কিন্তু যে দুটো দিক তোমরা জানো যে মণ্ডপের দুটো দিককেই কিন্তু সাজিয়ে ফেলা হয়, সেই দুটো দিককে কিন্তু ইতিমধ্যেই সাজিয়ে ফেলা হয়েছে। প্লাস এই দুটো দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবছরে। এলইডি স্ক্রিন বসানো চলছে, সেই এলইডি স্ক্রিনে হয়তো প্রজেকশন চলবে, তিরুপতি বালাজি মন্দিরের বিশেষ কিছু দৃশ্য হয়তো ফুটে উঠতে চলেছে এলইডি স্ক্রিনের মাধ্যমে। আর অবশ্যই এই মন্দির যখন তোমরা দেখতে আসবে অবশ্যই একটা নজর কাড়া কাজ হয়েছে এবছর, কেননা এত নিখুঁত কাজ রয়েছে। টোটাল যেভাবে তিরুপতি বালাজি তিরুপতিতে অবস্থান করছে ঠিক সেইভাবেই মন্দিরের ভেতরেও চমক রয়েছে। সেই চমকের জন্য তো আমাদের কাল অবধি অপেক্ষা করতেই হবে। এই মুহূর্তে শ্রীভূমির সামনে একদম শেষ মুহূর্তের যে তোড়জোড় সেটি চলছে, আর শ্রীভূমির যে তিরুপতি বালাজি মন্দির সেটি প্রস্তুত। আগামীকাল যখন শুভ উদ্বোধন হবে তিরুপতি বালাজি মন্দিরের আদলে প্রত্যেকবার যেন শ্রীভূমির যে থিম সং, সেই থিম সংও প্রকাশ হবে আগামীকাল। একটা চমক থাকে থিম সঙ্গে, সেই থিম সং প্রকাশ পাবে আগামীকাল। তার সাথে কিন্তু এই মণ্ডপের ভেতরে কিন্তু একটি বিশেষ চমক রয়েছে, যেখানে দেখতে পাবে তোমরা একটি বিশেষ বৃহৎ আকারের তিরুপতি বালাজির মূর্তি। এখনই আমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, তবে আগামীকাল ওপেনিং হলেও তোমরা দেখতে পাবে মহালয়ার দিন রাত্রি 8টার পর থেকে। দুটো দিকই কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছে অলমোস্ট। বাঁশের যে ভাড়াগুলো সেগুলো খুলে ফেলার একদম তৎপরতা চলছে জোর কদমে। আচ্ছা, শ্রীভূমির এই যে রাস্তা, এই রাস্তা মোটামুটি এখন আলোয় আলোকিত হয়ে রয়েছে। পুজোর কোনো সন্ধ্যায় বেসিক্যালি মনে হচ্ছে। আর এখানে একটা প্রিপারেশন চলছে, আগামীকাল যে রয়েছে ওপেনিং সেরিমনির একটা প্রিপারেশন সেটাও কিন্তু চলছে।
কারণ কালকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন তখন কিন্তু সেই সমস্ত প্রিপারেশনগুলো একেবারে অনগোয়িং থাকবে বিকাল 4টে থেকে। আর টোটাল যদি এই রাস্তাটা দেখাই তাহলে কিন্তু ঠিক এই রকম দেখতে লাগছে এখন। ভিআইপি রোড কিন্তু একেবারে আলোয় ঝলমল করছে। আর তার সাথে কিন্তু এদিকে আমি দেখতে পাচ্ছি শ্রীভূমির যে মেন গেট থাকে প্রত্যেকবার ভিআইপি রোডের ওপর, তাদের যে মণ্ডপ সজ্জা হয় তার আদলেই যে মেন গেট তৈরি হয় সেটি কিন্তু এখন জোর কদমে প্রস্তুতি চলছে। এই হচ্ছে একেবারে মেন গেটটা, তিরুপতি বালাজি মন্দিরের আদলে একদম দক্ষিণ ভারতীয় স্টাইলে সেজে উঠেছে। আর এখানে আরও একটি গেট তৈরি হচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে তিরুপতি বালাজির মন্দিরের আদলে। আর এখানে কিন্তু সেই বিবেক রথ রয়েছে, বিবেক রথ থেকে শুরু হচ্ছে এই জার্নি, একদম আলোয় ঝলমলে এই রাস্তা। সত্যি পুজোর আগে কিন্তু পুজো যে ভাব, সেই ভাব কিন্তু তুমি একমাত্র পাবে শ্রীভূমির এই পুজোতে এলে। একেবারে বলা চলে পুজো শুরু হয়ে গেছে। কি সুন্দর গ্লোরিয়াস দেখতে লাগছে। আর তার মাঝে দেখো এত সুন্দর সুন্দর আলোর গেট। একেবারে শ্রীভূমির যে ভিআইপি রোড রয়েছে সেই ভিআইপি রোডের ওপর এই বড় বড় আলোর গেট সেজে উঠেছে। মানে একেবারে যে পুজোর আনন্দটা, সেই আনন্দটা শ্রীভূমিতে এসে আজকেই পেয়ে যাচ্ছি। কাল পুজোর শুভ সূচনা হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সত্যি দেখতে দেখতে যেন সেই অপেক্ষার দিনগোনা শেষ হয়ে গেল আজকে। ভিআইপি রোড কিন্তু একেবারে আলোয় ঝলমল করছে। আর দেখো তিরুপতি মন্দিরের আদলেই কিন্তু লাইটিং হয়ে গেছে। এই দিক থেকে টোটাল রাস্তা জুড়ে কিন্তু একেবারে পর পর লাইটিং হয়েছে। আমি দেখাই, এখন ভিআইপি রোডের ওপরে রয়েছি, গাড়ির প্রচুর চাপ, তার মাঝেই এত সুন্দর লাইটিং, দারুণ লাগছে কিন্তু টোটাল ভিআইপি রোড জুড়ে যেভাবে সেজে উঠে এবছরও তার অন্যতা হয়নি। একেবারে পুজো শুরু হয়ে গেল আর ভিআইপি রোডে রয়েছি, কি দারুণ লাগছে সত্যি, এখানে একদম পুজো ফিলিংস। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ঠিক উদ্বোধনের আগের রাত্রে কি পর্যায়ে রয়েছে তাদের প্রস্তুতি আর কিভাবে সেজে উঠেছে শ্রীভূমি। সত্যি শ্রীভূমিতে এসে পুজো যে ভাইবসটা সেটা পেয়ে গেলাম, মনটা আনন্দে ভরে গেল। আর তার সাথে আগামীকাল উদ্বোধন, তার জন্য কিন্তু প্রস্তুত হও তোমরা। আগামীকাল থেকে আমাদের পুজোর জার্নি শুরু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।